আসসালামু আলাইকুম, আমি নাইম। ঈদ মোবারক না, আমাদের ঈদ উল ফিতরের ঈদ মোবারক না। আজকে আমাদের ইরানের জন্য বড় একটা সুসংবাদ, পাশাপাশি এই প্রথমবারের মতন ইতিহাসে ইরান তাদের শক্তি, সাহস, নৈপুণ্যতা দেখিয়েছে, পাশাপাশি ওয়ার্নিংও কিন্তু দিছে। যদি পাল্টা হামলার কোনো রকম চিন্তা ইসাল তোমরা করো, তাহলে কিন্তু এর পরের ধাপে আমরা যেটা করব সেটা তোমাদের আউট অফ থিঙ্কিং, মানে তোমাদের চিন্তার বাইরে। দর্শক, গতকালকের প্রথম ঘটনার পরে প্রথম ফোনটা কোথায় গেছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী? আইডিয়া করেন তো। বুঝতেই পারছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে। যদিও যুক্তরাজ্য এবং কি জর্ডান আপনার আকাশপথে উড়ে আসা অনেকগুলো ড্রোনকে তারা ধ্বংস করে দিয়েছে ইরানের, তারপরেও আমেরিকার কাছে কিন্তু নিরাপত্তা ইস্যু, পাশাপাশি এই যে এদের দেশের জনগণের সামনে ঝুঁকেঙ্গা নেহি সালা স্টাইলে ইসাল একটা ভাব নিতে গেছিল যে আমরা পাল্টা আক্রমণ চালাবো ইরানে, আমরা প্রস্তুত। কিন্তু সামরিক দিক থেকে ইসালের যে সামরিক শক্তি, এটা ইরানের ধারে কাছেও নাই। তাহলে দরকার কি? মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমতি। তবে ইসরায়েলের জন্য বড় ধরনের মানে দুঃসংবাদ হচ্ছে, আমেরিকা কিন্তু সেই জায়গাতে একটা পল্টি নিয়ে বসছে। এখন আমি কিন্তু আমেরিকারে ওইভাবে ট্রাস্ট করি না, কারণ এরা বলে একটা, করে আরেকটা। তারপরেও মন্দের ভালো এরা কিন্তু ঘোষণাটা দিচ্ছে। ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার পরে প্রথমবারের মতন সরাসরি ফোনটা গিয়েছিল বাইডেনের কাছে, আর বলা হয়েছে যে পাল্টা হামলা চালাতে চাচ্ছে ইসরায়েল। ইরানও আপনার তেমনটা আশঙ্কা করে কিন্তু নিজেদের প্রস্তুতির পর্বটা সেরেই রেখেছে। তবে ইরানের বিরুদ্ধে পাল্টা আক্রমণকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নিহুকে এমনটাই জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকার গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলার পরপরই মার্কিন ডেমোক্রেটিক এই প্রেসিডেন্ট নেহুর সঙ্গে ফোনে কথা বলেন। ওই ফোন কলে মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বলেন আমেরিকা ইরানের বিরুদ্ধে ইসরায়েলের কোনো রকম পাল্টা আক্রমণকে সমর্থন করবে না। হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তাকে উদ্ধৃত করে এই সকল তথ্য জানিয়েছে আমেরিকার নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওস। হোয়াইট হাউসের ওই কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর যৌথ প্রতিরক্ষামূলক পদক্ষেপের কারণে ইরানের আক্রমণ অনেকটাই প্রতিহত হয়েছে বলে নেহুকে বোঝানোর চেষ্টা করছে বাইডেন। কথা কিন্তু সত্য। যেমন যুক্তরাষ্ট্র কিছু আপনার ড্রোন ধ্বংস করছে, যুক্তরাজ্য করছে, অপরদিকে জর্ডান করছে, মিশর করছে। তো ফুল শক্তিটা আবার ধরেন আকাশ প্রতিরক্ষা সিস্টেম আপডেট করে দিছে। ইসরায়েলরে বোঝানোর চেষ্টা করছে যে আমি তো তোমাদেরকে এভাবে সেভ করে দিছি। এখন ইসরায়েলের বক্তব্য, না ভাই মানি না, আমরা কিন্তু একটা পাল্টা আক্রমণ না করলে মান সম্মান ইজ্জত কিন্তু থাকে না। কিন্তু আমেরিকার এই কর্মকর্তা বলছে, মার্কিন প্রেসিডেন্ট নিহুকে বলছেন আপনি একটি জয় পেয়েছেন, এই জয়টি নিন। বুঝেন নাই যে হ্যাঁ, তবে এই জয়টার কিন্তু একটা বিষয় আছে, সেটা আরেক ভিডিওতে একটু আলোচনা করব। ওই কর্মকর্তা বলছেন, যখন বাইডেন নিহুকে বলেন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অভিযান চালাবে না এবং এই ধরনের অভিযানকে যদি ইসরায়েল চালায় সেটাতেও সমর্থন করবে না, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী উত্তরে বলছে যে জি স্যার, বুঝতে পেরেছি। এদিকে নিহুর সঙ্গে ফোন আলাপের পরপরই ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার বিষয়ে বাইডেন একটি বিবৃতিও জারি করেন। সেখানে প্রেসিডেন্ট বলছেন সম্ভাব্য সবচেয়ে জোরালো ভাষায় তিনি এই হামলার নিন্দা করছেন। বাইডেন বলছেন এই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বাহিনী ইসরায়েলকে প্রায় সমস্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নামিয়ে নিতে সহায়তা করেছে এবং মিত্রদের সুরক্ষার জন্য ওয়াশিংটন আয়রন ক্লাড প্রতিশ্রুতি বিষয়টি আবারও পুনর্নিশ্চিত করেছে। আপনার ইসরায়েলে ইরানি হামলার সময় মার্কিন বাহিনী বা স্থাপনাগুলোতে কোনো হামলা না হলেও আমরা সমস্ত হুমকির বিরুদ্ধে সতর্ক থাকব। এখন মুখে মুখে এইটা বলে ধরেন ইসরায়েলরে দিয়ে দিল, এটা হচ্ছে একটা কূটনৈতিক ভাষা। এটা সবসময় মনে রাখেন যে আমাদের ওই অঞ্চল নিয়েও, বীরদের অঞ্চল নিয়েও বলছে যে সেখানে তুমি এটা ঠিক করো নাই, ত্রাণ পাঠাও, আমরা শক্ত পদক্ষেপ নেব, আবার হালকা একটা স্যাংশনও দিছে। এগুলো লোক দেখানো।